আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি রান্না করব আমড়া দিয়ে ডিমের কোরমা। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে একটা প্যান নিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, দিয়ে দিয়েছি আদা রসুন আর পেঁয়াজের পেস্ট। তেলটা আপনারা পরিমাণ বুঝে দিয়ে নেবেন। দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া আর সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া। মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। মরিচের গুঁড়াটা আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন, যেরকম ঝাল খেতে চান ওই পরিমাণ বুঝে দিয়ে নেবেন। যদিও কোরমাতে কিন্তু ঝালের পরিমাণটা খুবই কম লাগে, কারণ কোরমা কিন্তু মিষ্টি মিষ্টি টেস্ট হয়। এখন আমি মশলাটা সামান্য পরিমাণ একটু কষিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি নারকেলের দুধ। আসলে আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এক একজন কিন্তু এক রকমভাবে রান্না করে। আমি এখানে ঘন নারকেলের দুধ বানিয়ে নিয়েছিলাম 1 কাপের মতো। আমি কিন্তু দিয়ে দিয়েছি, মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিব। চেষ্টা করবেন নারকেলের দুধটা এভাবে দেওয়ার জন্য, তাহলে নারকেলের দুধের কিন্তু কোনো এক্সট্রা গন্ধ থাকে না, টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। যতক্ষণ উপর থেকে তেল না উঠবে ততক্ষণ নারকেলের দুধটা আর মশলাটা খুব ভালোভাবে ভাজতে হবে। এখন আমি আমড়া দিয়ে দিয়েছি। এই আমড়াগুলো কিন্তু আমি সিদ্ধ করে দিয়েছি। আমড়াগুলো কিন্তু ছিল না। মুখটা কেটে গরম পানির মধ্যে 5-6 মিনিট রাখলেই কিন্তু সিদ্ধ হয়ে যায়। তারপর উপর থেকে খোসাটা ফেলে নিয়েছি। এখন আমড়া দেওয়ার পরেও কিন্তু আমি একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি পানি। যেহেতু আমড়াগুলা আগে থেকেই সিদ্ধ করে নেওয়া, সেহেতু বেশি সিদ্ধ করার কিন্তু দরকার নেই। প্রথমে আমি কষিয়ে নিয়েছি, এখন আমি পানি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ। আমি যেহেতু ভুনা করব, খুব একটা ঝোল রাখবো না। পানির পরিমাণটা কিন্তু খুবই কম দিতে হবে। আমি ঢেকে রেখে দিয়েছিলাম। এখন ডিম দিয়ে দিচ্ছি। যখন ভালোভাবে ফুটে উঠবে তখন ডিম দিয়ে দিতে হবে। আমি এখানে সিদ্ধ করা ডিম দিয়েছি। অনেকে কিন্তু ডিমগুলা ভেজে নেয়, যারা যেরকম পছন্দ করে। আমার কাছে এভাবেই ভালো লাগে। এখন আমি দিয়ে দিয়েছি 2 চা চামচ পরিমাণ চিনি, কারণ কোরমাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি টেস্ট হয়, আর মিষ্টি মিষ্টি টেস্টটাই কিন্তু ভালো লাগে। তো এটা আপনাদের টেস্ট অনুযায়ী যে যেরকম পছন্দ করেন। যদি কেউ চান চিনি দিবেন না, সেক্ষেত্রে দেওয়ার প্রয়োজন নেই। এখন আমি আবারও ঢেকে দিয়েছি। চুলার আঁচটা একেবারেই লোতে রেখে দিয়েছি, কারণ এই পর্যায়ে কিন্তু নিচে লেগে যায়। এই জন্য এটা খেয়াল রাখতে হবে। আর একটু পরপর ঢাকনা উঠিয়ে কিন্তু নিচে থেকে একটু নেড়ে দিতে হবে, নাহলে পুড়ে যেতে পারে। দেখতেই পাচ্ছেন ঝোলটা একদম শুকিয়ে ভোনা হয়ে গেছে। যখন এই পর্যায়ে আসবে তখন চুলাটা অফ করে নিব। আমি একদমই ভোনা করে নিয়েছি। এখন আমি সার্ভ করে নিচ্ছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।